দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জারিন। ফারাক্কার গেট খুলতে পারে ভারত, বাংলাদেশে ভয়াবহ বন্যার শঙ্কা। ঢাকার কাছেই মিনি টাঙ্গুয়ার হাওর, চারদিকে শুধু পানি আর পানি। প্রতিদিন গড়ে 10 খুন, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সহিংসতা ও হত্যাকাণ্ড। IMEI বদলিয়েও হয়নি শেষ রক্ষা, 59 চোরাই ফোন উদ্ধার করল পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এরই মধ্যে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও হবিগঞ্জের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, যার ফলে ভোগান্তি পোহাচ্ছে বিপুল সংখ্যক মানুষ। এমতাবস্থায় রোববার ভারতের বিহারের গঙ্গার পানি বাড়ায় ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিহারের মুখ্যমন্ত্রী বিষয়টি জানান। শুভেন্দু অধিকারীকে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেছেন, গঙ্গার পানি বাড়ছে এবং বিহারের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে যাচ্ছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট, সেন্সেশন, জাগুক শিহরণ। সম্রাট চৌধুরীর দাবি, ফারাক্কার সব গেট খুলে দিলে গঙ্গার পানির প্রবাহ বাড়বে। এটি বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবে বলে দাবি করছেন তিনি। সম্রাট চৌধুরী আরও জানিয়েছেন, শুভেন্দু অধিকারী তাকে বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। ফারাক্কা ব্যারেজ ও গঙ্গার পানি বন্টন নিয়ে 1996 সালের বাংলাদেশ ভারত চুক্তির প্রসঙ্গ সামনে এনেছেন ভারতের জনতা দল ইউনাইটেড বা JDU এর রাজ্য সভার সদস্য সঞ্জয় ঝা। তিনি বলেছেন, চুক্তিটি নবায়নের আগে বিহারের স্বার্থ বিবেচনায় নেওয়া প্রয়োজন। হবিগঞ্জ সদর উপজেলার স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে উজান থেকে আসা পাহাড়ি ঢলের খোয়াই নদীর পানি বাড়তে শুরু করে। এক পর্যায়ে কালীগঞ্জ বাঁধ ভেঙে নদীর পানি দ্রুত লোকালয়ে ঢুকে পড়ে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। চারদিকে অথই পানি আর নীল জলরাশির সঙ্গে রয়েছে সবুজের সমারোহ। এর মাঝে ছোট ছোট নৌকায় করে পরিবার বা কাছের মানুষ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। প্রায় 400 একর জায়গা জুড়ে প্রকৃতির এমন অপরূপ দৃশ্যে মুগ্ধ হচ্ছেন সবাই। মিনি হাওর নামে পরিচিতি পেয়েছে স্থানটি। তবে জায়গাটি সবসময় এমন থাকে না। শুষ্ক মৌসুমে এসব জমিতে চলে ফসল ফলানোর কাজ। শুধুমাত্র বর্ষাকালেই রূপ বদলে যায় পুরো এলাকার। এই সময়ে পর্যটকদের আনাগোনায় ব্যস্ততা বাড়ে স্থানীয় মাঝিদের, তৈরি হয় বাড়তি আয়ের সুযোগ। শুক্রবার একটু আপডেট বেশি আসে আর এমনি মানুষ কম আসে, কিন্তু প্রতিদিন অনেক লোক আসে। এটা আপনার মনে করছে ইপিজেডের কাছাকাছি দেয়া ওদিক দিয়ে আপনার আপনার ইয়ার ব্রিজ, কাকরান ব্রিজ আছে, আবার কন্ডা ব্রিজ আছে, ওদিক দিয়া যে যেরকম ভাবে ঘুরে আর কি। যারা ডগরতুলির রিচুইটে বেড়াইতে আসছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা আমার নৌকায় আসবেন। আমার নৌকায় আছে, পাবেন আপনারা ছোট্ট এই ফ্লাক্সে 3 ধরনের কফি পাওয়া যায়। ব্ল্যাক কফি, নেস্ট কফি, বাংলার বিখ্যাত ম্যাট কফি। জায়গাটি রাজধানীর খুব কাছেই সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ডগরতলি গ্রামে অবস্থিত। কংক্রিটের শহরের যান্ত্রিকতায় যখন দম বন্ধ হয়ে ওঠে, তখন একটুখানি বিশুদ্ধ বাতাস আর অথই পানির ছোঁয়া পেতে কার না মন চায়। তাই কর্মব্যস্ততার ক্লান্তি ভুলে প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই এখানে ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের বিনোদন প্রেমীরা। ছুটির দিনেই এলাকাটি যেন হয়ে ওঠে পর্যটন কেন্দ্র। আজকে এই প্রথম আসা, জানতাম যে এখানে একটা জায়গা আছে। ব্যস্ত লেপ থেকে এসে এখানে একটা মনোরম পরিবেশটা আসলে অনেক সুন্দর। বাবা মার সাথে এসেছি, আমি বাতাস অনুভব করতেছি আর নদী দেখতে আসছি। মানে শান্তশিষ্ট এটা ঘোরার জন্য বিশেষ উপযোগী জায়গা, এই জন্য আমরা এখানে আসছি। যে যাত্রীগুলো উঠে এদের সিকিউরিটির আসলে বিষয়টা একটু ঝুঁকিপূর্ণই মনে হলো। তবে বিনোদনের সাথে যুক্ত হয়েছে সুরক্ষার বিষয়টিও। উন্মুক্ত এই জলাশয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ও সার্বিক নিরাপত্তায় কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে পুলিশকে নির্দেশনা দেওয়া রয়েছে, সেগুলোর দিকে নজর রাখে যাতে আইন শৃঙ্খলার জন্য অবনতি না ঘটে। একই সাথে আমাদের উপজেলা প্রশাসন থেকে আমরা বিষয়টা মনিটর করছি এবং স্থানীয় যারা চেয়ারম্যান বা প্রশাসক রয়েছেন তারাও আসলে বিষয়টি খেয়াল রাখছেন। প্রকৃতির এই বর্ষার রূপ হয়তো সাময়িক, তবে যতদিন পানি থাকবে ততদিন
ডগরতলির এই মিনি হাওর যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে নগরবাসীকে স্বস্তির পরশ দিয়ে যাবে এমনটাই প্রত্যাশা আগত পর্যটকদের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। সারা দেশে প্রতিদিন 10 জন মানুষ খুন হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাইয়ে সারা দেশে খুনের ঘটনায় 1789টি মামলা হয়েছে এবং মে থেকে জুলাই পর্যন্ত এই 3 মাসেই সারা দেশে 934টি খুনের ঘটনায় মামলা হয়েছে। অর্থাৎ 3 মাসে গড়ে 300-র বেশি খুনের ঘটনায় মামলা হয়েছে। সেই হিসেবে দৈনিক খুনের ঘটনা ঘটেছে 10টিরও বেশি। এমন ভয়ানক তথ্য উঠে এসেছে পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে। আর এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রতি মাসে খুন, ধর্ষণ, অপহরণ, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় মামলা নিয়ে মাসিক রিপোর্ট প্রস্তুত করে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। তাদের সেই রিপোর্ট অনুযায়ী চুরি ডাকাতির পরিমাণ আগের চেয়ে কিছুটা কমলেও খুন বা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে আনা যায়নি। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসে খুনের ঘটনায় মামলা হয়েছে 2076টি। এর মধ্যে জানুয়ারিতে 287টি, ফেব্রুয়ারিতে 250টি, মার্চে 317 ও এপ্রিলে 288টি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার আধিপত্য, রাজনৈতিক সংঘাত, মাদক এবং পারিবারিক কলহ বা বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে সবচেয়ে বেশি। দেশে বৈধ অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার, আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা সহ নানা কারণে খুন ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। অপরাধ বিশ্লেষক অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক বিবিসি বাংলাকে বলেন, এখন অনেকের হাতে অস্ত্র চলে গেছে, অবৈধ অস্ত্রের চোরাচালান বাড়ছে। রাজনৈতিক দ্বন্দ্ব, পারিবারিক বিবাদ কিংবা ক্ষমতার আধিপত্যের কারণে খুন ও সহিংসতা বাড়ছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। চুরি হওয়া মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তন করা হয়। এরপরও হয়নি শেষ রক্ষা। চিরুনি অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় 59টি মোবাইল ফোন। এ সময় গ্রেপ্তার হয়েছেন 4 জন আর পালিয়েছেন 3 জন। এ ঘটনা বাগেরহাটের ফকিরহাটে। পুলিশ জানায়, চোরাই মোবাইল সংগ্রহের পর সেগুলোর IMEI নম্বর পরিবর্তন করে বিক্রি করা হতো। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুষ্পা টেলিকমে চোরাই মোবাইলের IMEI পরিবর্তন করে বিক্রির কথা স্বীকার করেন। অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন ব্র্যান্ডের 59টি মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনও করা হয়। চোরাই মোবাইলের প্রকৃত পরিচয় আড়াল করতে সেগুলো বাজারজাত করতেই এই পরিবর্তন করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ সুপারের কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। এর আগে সোমবার রাতে 10টার দিকে উপজেলা বাজারের ওই দোকানে অভিযান চালানো হয়।